নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটি বড় জমায়েত করে সরকারের উপর চাপ তৈরি করতে সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় নিয়ে আসেন। নতুন করে কর্মসূচি ঘোষণা করে ঢাকায় মহাসমাবেশ শেষ করেছে হেফাজতে ইসলাম। শনিবার সকালে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সমাবেশে আগতরা বলেন, সরকার কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করলে সেটা তারা যে কোনো মূল্যে প্রতিহত করবে। এদিকে সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা 2013 সালের 5 মে শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে যেসব হেফাজত নেতা মামলার সম্মুখীন হয়েছেন তাদের মামলা তুলে নেওয়ার দাবি জানান। হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে ইনশাআল্লাহ। শনিবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 12 দফা দাবি জানান হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান। দাবিগুলো হলো, বর্তমান নারী কমিশন বাদ দিয়ে নতুন করে কমিশন গঠন করে যেখানে আলেম ও ওলামাদের যুক্ত করা। 2 সংবিধানে আল্লাহর ওপর পুনর্বিশ্বাস স্থাপন ও বহুত্ববাদ বাতিল করা। 3 শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার করা। 4 আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করে তাদের বিচার করা এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা। 5 আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি বিরোধী ও বিষোদগার বন্ধে কঠোর আইন করতে হবে। 6 চিন্ময় দাসের জামিন বাতিল করা। 7 আওয়ামী লীগের আমলে আলেম ওলামাদের বিরুদ্ধে দেওয়া মামলা প্রত্যাহার করা। 8 দেশের সর্বস্তরের জনতাকে ইসরায়েলি ও ভারতীয় পণ্য বয়কট করতে হবে। 9 প্রাইমারি থেকে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা। 10 রাখাইনে করিডোর দেয়া থেকে বিরত থাকা। 11 পার্বত্য চট্টগ্রামে মিশনারির অতৎপরতা বন্ধ ও নিরাপত্তা জোরদারে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে ও 12 কাটিয়ানীদের অমুসলিম ঘোষণা করা। এসব দাবি পেশকালে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরের গণহত্যা সহ জুলাই আন্দোলনে 84 মাদ্রাসা ছাত্র শিক্ষক সহ সব শহীদকে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহত পঙ্গুত্ব বরণকারীদের দ্রুত সুস্থতা কামনা ও সমবেদনা জ্ঞাপন করেন। Daily Sun. For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.